আজকে রান্না করব ডিম এবং শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সর্বপ্রথমে ডিম রান্না করার জন্য 4টে ডিম ভেজে নেব। আমরা যেহেতু বাড়িতে অল্প কয়েকজন সদস্য, শুধু আমি আর মাই বাসাতে থাকি, এর জন্য 4টা ডিমই আমাদের জন্য যথেষ্ট। 4টা ডিম এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সুন্দর মতো বাদামি বাদামি রং করে ভেজে নিব। ডিমের গায়ে বাদামি রংটা চলে এসেছে এবং ভাজাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটি পাত্রে ডিমগুলো উঠিয়ে নিব। উঠানো শেষে সেই কড়াইতে আমি কেটে রাখা পেঁয়াজ, মরিচগুলো নিয়ে ভালো মতো ভেজে নিব। বাজারে যে নতুন আলুগুলো এসেছে, শীতের দিনে এই আলুগুলো পাওয়া যায়, সে আলু দিয়ে আজকে আলুর দমের মতো ঝোল করে ডিম রান্না করব। এভাবে ডিম রান্না করলে কিন্তু ভীষণ স্বাদ হয়, যে খেয়েছে সেই বলতে পারবে। আর এখানে আমার প্রায় পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। বাদামি রঙের হয়ে গেলেই আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি সবগুলো কেটে রেখেছিলাম, এক সাইজের করে সবগুলোই কেটেছি যাতে কোনো সমস্যা না হয়। সবগুলো আলু এক সাইজের কাটলেই যেন বেশি সুন্দর লাগে আমার কাছে, আর বেশি ভালোও লাগে। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা জাতীয় যত কিছু আছে সব কিছু দিয়ে দিব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আদা বাটার বাটিতে যে পানিটা ছিল, সে পানিটা আমি আবার এখানে দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কালকে যে মশলাটা মাখিয়েছিলাম আপনারা দেখেছেন, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব। সেই মশলাটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। হালকা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা জাল হওয়ার পর প্রথমে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিব। এইভাবে ডিমের ঝোল কার কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এইভাবে ডিম রান্না করলে কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে, গরম গরম ভাত দিয়ে কিন্তু অনেক মজা লাগে। শীতের মধ্যে এই তরকারিটা রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় এই তরকারিটাই যেন সবথেকে বেস্ট গরম গরম ভাত দিয়ে খেতে। আমি বলবো যারা এই তরকারিটা এখনও খায়নি তারা জলদি জলদি এই তরকারিটা রান্না করে খেতে, কারণ এই তরকারিটা অনেক সুস্বাদু হয়, না খেলে বুঝবেন না। তরকারিটা আমার সম্পূর্ণ রান্না করা শেষ। আর ওপর দিয়ে আমি কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে যেন স্বাদটা আর একটু বেশিই হয়ে যায়, এর জন্য দিয়ে দিলাম। সব থেকে জরুরি একটা জিনিস, এখন দিয়ে দেব অল্প একটু জিরার ফাঁকি। জিরার ফাঁকি দিলে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট। আমার এখানে ডিমের ঝোল রান্না করাটা সম্পূর্ণই শেষ। এখন আমি একটা বাটিতে তরকারিটা বেড়ে নিব। ভিডিওতে হয়তো বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু তরকারিটা দেখতে যেমন সুস্বাদু ছিল, খেতে তার থেকে বেশি সুস্বাদু ছিল। আর এখন চলে যাব পরবর্তী রান্নায়। এখন আমি রান্না করব শাক। শীতের দিনে বলুন তো কী শাকটা সবথেকে বেশি পাওয়া যায়? হ্যাঁ, ঠিকই বলেছেন, পালং শাক। পালং শাকটা রান্না করব, এর জন্য প্রথমেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব। এটা ভাপে একদম অল্প হয়ে যাবে, দেখতে পারবেন। শাক রান্না করা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ কতগুলো শাক থেকে একদম শেষে অল্প একটু হয়ে যায় শাকগুলো। কতগুলো শাক থেকে অল্প একটু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এখন আমি শাকটা রান্না করব। শাকটা যেহেতু আমার আগে ভাপ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, এখানে আমি সরিষার তেল এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি। শাক রান্না করা কিন্তু খুব সহজ। আর শাকের মধ্যে সবথেকে আমার পছন্দের শাক বলতে পারেন পালং শাকটা, আমার কাছে সবথেকে বেশিই ভালো লাগে। আর আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।